অভিনন্দন জানিয়ে রসনা বিলাস থেকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছেন। বর্ষার দিনে সন্ধ্যায় মুখরোচক কিছু খেতে মন চায়, চায়ের সঙ্গে জমে যাবে দারুণ একটি রেসিপি আজ তৈরি করব। আশা করি সকলের ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে বেগুন দিয়ে খুব দারুণ একটি স্ন্যাক্স তৈরি করব। বেগুনের উপরে খোসাটা আমি একটি পিলারের সাহায্যে ছুলে নিব, তাহলে রেসিপিটা খুব সুন্দর হবে। বেগুনের খোসাটা আমি পিলারের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলো আমি কেটে নিব। বেগুনটা আমি প্রথমে এভাবে ফালি করে কেটে নিব, তারপর আমি লম্বা টুকরা করে কেটে নিব। সাইড থেকে এভাবে কেটে নিব, তাহলে এরকম লম্বা টুকরা হয়ে যাবে। সবগুলো বেগুন আমি এভাবে লম্বা করে টুকরা করে নিব, মিডিয়াম সাইজ করে কেটে নিব। কেটে নিয়ে কিন্তু সাথে সাথে পানিতে ভিজিয়ে রাখতে হবে। আমি আরেকটি বেগুন কেটে আপনাদের দেখাচ্ছি। বেগুনটা এরকম টুকরা করে নিব, তারপরে আমি এভাবে লম্বা করে কেটে নিব। সাইডের এই অংশটুকু বাদ দিয়ে দিব। ঠিক এভাবে আমি টুকরা করে নিব। বেগুনের টুকরাগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি, অনেকগুলো স্টিক হয়েছে দেখুন। এখন বেগুনগুলো আমি ভালো করে ধুয়ে নিব। এখানে একটি মিক্সিং বোল নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ ময়দা, দিয়ে দেব 1/3 কাপ চালের গুঁড়ি। এখানে আমি আতপ চালের গুঁড়ি নিয়েছি, চাইলে আপনারা এখানে 4 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ বেসন, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দেব হাফ চামচেরও কম হলুদের গুঁড়া, দিয়ে দেব হাফ চামচ মরিচের গুঁড়া, দিয়ে দেব হাফ চামচ জিরা গুঁড়ি। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ধনিয়া গুঁড়ি, দিয়ে দেব হাফ চামচেরও কম কালো গোলমরিচের গুঁড়া। চাইলে এখানে আপনারা সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি। এখন এই শুকনো উপাদানগুলো ভালো করে একটু মিশিয়ে নিব। এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। পানিটা কখনো একবারে দেবেন না, প্রয়োজনে 2-3 বার ব্যবহার করবেন। একবারে বেশি দিলে পাতলা হয়ে যাবে। আমি অল্প অল্প পানি ব্যবহার করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা এখনও বেশ আঠালো আছে। আমি আরেকটু পানি দিয়ে আরেকটু পাতলা করব। এখন আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। ব্যাটারটা আমার সম্পূর্ণ রেডি। দেখুন আমি একটা আঙ্গুল ডুবিয়ে দিলাম আর আঙ্গুলটা সুন্দর মতো কোট হয়ে গেল। দেখুন ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের হবে। একটি বাটিতে আমি একটি ডিম নিয়েছি আর নেব এখন একটু আমি হাফ চামচের কম একটু মরিচের গুঁড়া মিশিয়ে দেব, ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমি একটু মরিচের গুঁড়া ব্যবহার করেছি। এখন একটু লবণ দিয়ে দেব, দেওয়ার পর ভালো করে ফেটিয়ে নেব। এখানে একটি বাটিতে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি। এখানে আমি 200 গ্রাম ব্রেড ক্রাম্বস ব্যবহার করছি, আর এই ব্রেড ক্রাম্বস আমি বাসায় তৈরি করেছি। চুলায় একটি কড়াই দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো তেল। এখানে আমি বেগুনের একটি স্টিক নিয়েছি। এখন যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটার মধ্যে আমি এভাবে কোট করে নিব। এরপর আমি যে ব্রেড ক্রাম্বস নিয়েছিলাম ব্রেড ক্রাম্বসের মধ্যেও আমি স্টিকটা দিয়ে ভালো করে এভাবে কোট করে নিব। এরপর আমি যে ডিমগুলো রেখেছিলাম, ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমের মধ্যে আমি দিয়ে দিব। আমি ডাবল কোট করব। আবারও আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে নিয়ে এভাবে কোট করে নিব। এভাবে ডাবল কোট করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আমি আরেকটা করে দেখাচ্ছি। প্রত্যেকটি আমি এভাবে ডাবল কোট করে দিয়ে দিব। চুলার আঁচটি কিন্তু এ সময় মিডিয়াম টু লো থাকবে। খুব বেশি কিন্তু জোরে জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থাকবে। উল্টে পাল্টে কিন্তু আমি ব্রাউন কালার করে ভেজে নিব।
আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেগুনের এই রেসিপিটি যদি এভাবে তৈরি করেন তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটি বেগুনের তৈরি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়, ভীষণই মজা লাগে। ব্রাউন কালার করে কিন্তু আমি ভেজে নিয়েছি, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। ঠিক এরকম কালার করেই ভেজে নিব সবগুলো। এখন এগুলো আমি তুলে নিব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। সবগুলোই বেগুনের টুকরা আমি এভাবে ভেজে নিব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের বেগুন দিয়ে মজাদার স্ন্যাক্স। বিকেলে চায়ের সাথে গল্প আড্ডায় জমে যাবে দারুণ স্বাদের এই স্ন্যাক্স। তৈরি করুন আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।